জীবনে কত রঙের কত সুন্দর সুন্দর যানবাহনে বা গাড়িতে উঠলাম ভাইরা, এমন একটা গাড়ি আসবে বাকি হয়ে গেল যেই গাড়ির মধ্যে আপনি আমি জিন্দগিতে একবারও উঠিয়ে ট্রাই করে দেখলাম না কেমন লাগে। ভাইরা আমার, এমন এক ঘর দুনিয়ার ঘরে এত সুন্দর সাজ সজ্জা সজ্জিত করিয়া এত সুন্দর দামি বিছানা দামি খাটের মধ্যে আমরা আরামায়েশ করে করে ঘুমাই, কিন্তু এমন একটা ঘরে ঘুমানো লাগবে যেই ঘরে ঘুমানোর কথা আমরা চিন্তাও করি না, ভুলিয়া যায় যুবক ভাইরা। এই জন্য বলি দুনিয়ার শেষ গাড়ির নাম হলো মসজিদের খাটিয়া, আর শেষ বাড়ির নাম হলো কবর। কবর কবর, ওই কবরে একা একা পড়িয়া থাকা লাগবে। দুনিয়ায় এত বন্ধু, দুনিয়ায় এত বান্ধব, দুনিয়ায় এত মা বাবা এত আপন, ওই কবরে কেউ আপনার সাথে আমার সাথে একটা রাত কেন একটা মিনিটের জন্য কেউ থাকবে না। একা একা কবরে পড়িয়া থাকা লাগবে মুসলমান ভাইরা। ওই কবরে তোমার আমার আপন বলতে দুনিয়ার কেউ থাকবে না, ওই কবরে একা একা পড়িয়া থাকা লাগবে। শেষ গোসল দিয়ে তোমারে আমার খাটিয়ে উঠাইয়া বড়ই কথা গরম জলে গোসল দিয়া আতর গোলাপ সুরমা চন্দন লাগাইয়া লাগাইয়া এমন এক মাঠের মধ্যে নেওয়া হবে। ওই মাঠে জানা যায় অসংখ্য মানুষ শরীর করা যাবে, জানা যায় যাইয়া মানুষ জানাজা দিয়া দিয়া কবরের পাশে নিয়া ওই 3.5 হাত ঘরের ভিতরে শোয়া দিবে, উপরে ভাষা চাটায় দিয়া মাটি দিয়া দিয়া এমন ভাবে কবরটার ডাকিয়া ফেলবে, কবরটা অন্ধকার হয়ে যাবে, কবর অন্ধকার হয়ে যাবে। ভাইরা আমার, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করেন, হাসাহাসি কম করবেন, বেশি করে পারলে কান্না করবেন, কারণ কান্নাওয়ালা ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করে। চোখের পানিওয়ালা বান্দা বান্দিকে আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ বলে যারা চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহ দরবারে তওবা করে পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও যদি কোনো বান্দা আমি আল্লাহকে না ভুলিয়া রাত গভীরে এক জায়গা চোখের পানি ছেড়ে দিল, আমি আল্লাহ ওই বান্দা বান্দি তওবা করে যখন চোখের পানিটা ছেড়ে দেয়, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দি পরে আর খালি ফিরিয়ে দিতে পারি না। এই আমার ভক্তি হাওড়ের মুসলমান ভাইরা, ও আমার আজকের যুবক ভাইরা, এই জন্য বলি কবরের কথা স্মরণ করেন, মরণের কথা স্মরণ করেন, নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, উলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করিয়েন না, উলামায়ে কেরাম মসজিদের ইমাম খতিবকে ধমক দিয়া কথা বলিয়েন না, কারণ উলামায়ে কেরামরাই পারে একমাত্র তোমাকে বাঁচাইয়া নবীর পথে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে। ভাইরা আমার, কত সুন্দর কোরআনের বাগান এখানে। এমন মা বাবা আছেন একটা সন্তানকে কোরআনওয়ালা বানাইতে পারলেন না, এমন মা বাবা আছেন একটা সন্তানকে আলেম বানাইতে পারলেন না। আর কি লাভ হবে দুনিয়ার জিন্দেগি করে গেলে কবরে যাওয়ার পরে যদি আপনার আমার জন্য হাত বাড়ায় দোয়াতেও না করে? কি লাভ হবে মরার পরে মসজিদের ইমাম খতিব আলেম ভাড়া করে নিয়ে জানাজা পড়াইয়া পারলে একটা সন্তান 4টা-5টা সন্তানের মধ্যে একটা সন্তানকে পারলে কোরআনওয়ালা বানান, মাদ্রাসায় পড়ান, মদিনাতুল উলুম মুহাম্মাদিয়া কওমি মাদ্রাসায় পারলে একটা সন্তানকে ভর্তি করায়া পারলে অন্তত হাফেজুল কোরআন বানায় মরেন, আপনার মৃত্যুটা সার্থক হয়ে যাবে, জিন্দেগিটা সার্থক হয়ে যাবে। আজকে এই মাদ্রাসার ছাত্ররা পাগড়ি পরিলো, হ্যাজ কমপ্লিট করলো, দুনিয়ার যত পড়া তুমি পড়ো না কেন টাকা দেখো, একটু খেয়াল করিয়া দেখো, অন্তরে যদি কোরআন থাকে, সিনায় যদি কোরআন থাকে, দুনিয়ার সব একদম বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর কালাম কোরআন বরবাদ হওয়ার কোনো সম্ভাবনা বা চান্স নাই। এই জন্য
এই জন্য বলি আজকে থেকে খাঁটি দিলে নিয়ত করেন তওবা করবেন